আমি কোরআন থেকে কথা বলি নাই। রাজনীতি আমাকে শিখাবেন না, আমি কোরআন দিয়ে কথা বলছি, কোনো রাজনীতি নয়। হাত ধরে কথা বলে না কেন, ঠিক কিনা? বন্ধ করছেন কেন আপনি? বন্ধ করছেন কেন আপনি? আপনি মাইকলা, আপনি মাইকলা বস করেন। এই হুজুর এই দাঁড়ান, এই এই হরেন আরে বসেন বসেন। কথা হিসাব করে বলবেন। আপনি কেন উঠতেছেন বারবার বলেন? আমি কিসের বেয়াদবি করলাম? আমি কিসের বেয়াদবি করলাম বলেন? আপনি দাঁড়াইতেছেন কেন? তো উনি থামাচ্ছে কেন বলেন? আমি বেয়াদবি করছি যখন, আমি যখন বেয়াদবি করছি, উনি বলছে আমি বেয়াদব। আমি যখন বেয়াদব, ভাই যখন বলছে আমি বেয়াদব, বেয়াদবের ওয়াজ শোনা যাবে না। বেয়াদবের ওয়াজ শোনা যাবে না। চেয়ার থেকে উঠবেন কেন আপনি? আপনি বেয়াদব বললেন কেন? আপনি বারবার এরকম, আপনি বেয়াদব বললেন কেন আমারে বলেন? কেন বারবার চেয়ার থেকে লাইভে উঠবেন? আমি তো জনগণকে বসাচ্ছি। আমরা বারবার তো বসাচ্ছি, আমরা অ্যারেঞ্জ। আপনি বেয়াদব কেন বলবেন আমাকে? আমরা অ্যারেঞ্জ করতেছি তো। আপনি বেয়াদব বলতে পারেন আমাকে? আমরা তো অ্যারেঞ্জ করতেছি, এটা একটা বেয়াদবি। বারবার আবার সেই বলে বেয়াদবি। হুজুর আপনি প্লিজ হুজুর চালাদান, হুজুর প্লিজ আপনি চালাদান। সব জায়গায় ওর বাপের নাম ঢুকাইছে, সব জায়গায় ওর বাপের নাম ঢুকায়া ঢুকায়া। কি হয়েছে ভাই? আমি রাজনীতি ভালো জানি, কি রাজনীতি করলাম ভাই? না তো কি রাজনীতি করলাম বলেন আপনি? রাজনীতি আপনি জানেন, তাহলে আপনি এসে ওয়াজ করেন। আমি ওয়াজ করবো না, আপনি এসে ওয়াজ করেন। আমি ওয়াজ করবো না, আপনি এসে ওয়াজ করেন। আপনি ওয়াজ করেন, আপনি ওয়াজ করেন, আসেন। আমি ওয়াজ করবো না, আমি কোরআন থেকে কথা বলি নাই। আপনি ওয়াজ করেন ভাই, আমি তর্ক করবো না। আপনি এভাবে কথা বলতে পারেন না আমার সাথে, আমার সাথে। আমি দাওয়াতে মেহমান, আপনি রাজনীতি আমাকে শিখাবেন না, আমি কোরআন দিয়ে কথা বলছি, কোনো রাজনীতি নয়। হাত ধরে কথা বলে না কেন, ঠিক কিনা? বন্ধ করছেন কেন আপনি? বন্ধ করছেন কেন আপনি? আপনি মাইকলা, আপনি মাইকলা বস করেন। এই হুজুর এই দাঁড়ান, এই এই হরেন আরে বসেন বসেন। আপনি কথা বললে আপনি ওয়াজ করবেন। আরে অপারেটর তো বোঝেন না? ও অপারেটর, ও টাকা দিয়ে আসেনি। কিছুই না ভাই, কিছুই না। আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন। সভাপতি শোনেন, এই জান তো এই বসেন, আমরা বলতেছি আপনি একটু ভাই ভাই আপনি শোনেন, আমার কথা বলতে দেন। আপনি মাইকে কথা বলেন। সবাই বসেন। আমি বসাবো, আপনি বসেন। আমি ঠান্ডা করবো, আপনি বসেন। আমি 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 গোল হচ্ছে, আমি বলি শোনেন আমার কথাটা, এক মিনিট শোনেন, আপনি শুনে যান। আমার কথাটা আপনারা শোনেন। কোরআনের সম্মান করলে বসে পড়েন, 1 মিনিটের মধ্যে বসে পড়েন। আল্লাহর কোরআনকে ভালোবেসে থাকলে এক্ষুনি বসে পড়েন, প্লিজ অনুরোধ করতেছি, বসে পড়েন, কথা হবে। আপনারা না বসলে আমি চলে যাব, বসেন। আমি অনুরোধ করছি, আপনারা বসেন। আপনি অনুরোধ করি, আপনার মা বসেন, আপনারা বসেন। আমি কথা, আমি বসাচ্ছি, আপনি বসেন। ভাই আমাকে কথা বলতে দেন। শুধু আপনি বলেন, 1 মিনিট হুজুর, 1 মিনিট। আপনাকে আনছি তো বলার জন্য। আপনি বলেন, আমি বলছি তো কথা। হুজুর 1 মিনিট বলুন। 1 মিনিট বলতে বসেন, 1 মিনিট বলুন হুজুর। আপনি জনগণকে থামাচ্ছি, আপনি আমার মাইক আপনি বসেন না কেন? আপনি থামাতে পারবেন না তো।
আচ্ছা জনগণকে আমি থামাবো না উনি থামাবে? দায়িত্ব কার বলেন? এই দায়িত্ব কার বলেন? দায়িত্ব কার? তাহলে আপনি যদি থামাতে পারেন তাহলে আপনি থামান। আপনি উঠতেছেন কেন? আচ্ছা, আপনি থামে মাইকে উঠতেছেন কেন? আমি কথা বলবো মাইকে, আপনি কথা বলবেন না। বেয়াদবি না? কে বেয়াদবি? আপনি চেয়ার থেকে কেন উঠতেছেন বারবার? কেন উঠতেছেন? আচ্ছা বসেন। আপনি কেন আপনি উঠতেছেন? কথা হিসাব করে বলবেন। আপনি কেন উঠতেছেন বারবার বলেন? আমি কিসের বেয়াদবি করলাম? আমি কিসের বেয়াদবি করলাম বলেন? বলেন। আপনি দাঁড়াইতেছেন কেন? তো উনি থামাচ্ছে কেন বলেন? আমি বিয়াদবি করছি যখন, আমি যখন বিয়াদবি করছি, উনি বলছে আমি বিয়াদব। আমি যখন বিয়াদব, ভাই যখন বলছে আমি বিয়াদব, বিয়াদবের ওয়াজ শোনা যাবে না। চেয়ার থেকে বিয়াদবের ওয়াজ শোনা যাবে না। চেয়ার থেকে উঠবেন কেন আপনি? সেটা আপনি বলেন। বিয়াদব বললেন কেন আমারে? আপনি বারবার এরকম আপনি বিয়াদব বললেন কেন আমারে বলেন? কেন বারবার চেয়ার থেকে লাইভে উঠতেছেন কেন? আমি তো জনগণকে বসাচ্ছি। আমরা পারবো তো বসাইতে। আমরা অ্যারেঞ্জ তা আপনি বিয়াদব কেন বলবেন আমাকে? আমরা অ্যারেঞ্জ করতেছি তো। তা আপনি বিয়াদব বলতে পারেন আমাকে? আমরা তো অ্যারেঞ্জ করতেছি। এটা একটা বেয়াদবি। বারবার আবার সে বলে বিয়াদবি। হুজুর আপনি প্লিজ হুজুর চালাদান, হুজুর প্লিজ আপনি চালাদান, আপনি প্লিজ চালাদান। সম্মানী ব্যক্তি, আপনাকে আমরা দাওয়াত করছি। তো আপনি আপনি সম্মান করে আমাকে বলছেন বিয়াদব। এটা হলো আপনার সম্মান? এটা হলো আপনার সম্মান? বলা হয়নি আপনি। আপনি সবাই বসেন। আমি বলছি ভাই আপনার কথা বলা লাগবে না, আমি বসাচ্ছি। উনি শুনবে না, উনি কয় আপনি থামাতে পারবেন না। তা আপনি থামান দেন কেন? আমরা থামাতে পারবো। বসতে পারবেন আপনি? পারবো তো। তাহলে ওয়াজ আপনি করেন। আমরাই পারবো। এই বসেন, বসেন সবাই বসেন। অন্যের তীরের বিরুদ্ধে কথা বললে ওরা কাজ আনা করে। এই আমার বন্ধু, স্বাধীনতা হয়ে গেছে 53 বছরে। আমরা ক্ষমতায় দেখেছি চাষিরে। স্বাধীনতা হয়ে গেছে 53 বছরে। আমরা ক্ষমতায় দেখেছি ভাবিরে। স্বাধীনতা হয়ে গেছে 53 বছরে। ক্ষমতায় দেখেছি জাতির আব্বারে। স্বাধীনতা হয়ে গেছে 53 বছরে। আমরা ক্ষমতায় দেখেছি চাষায়ের সাদের। কথা কই না ঠিক কিনা? এই 53 বছর যারা রাষ্ট্র চালিয়েছে এরা কেউ ইসলামের জন্য কাজ করেনি। এরা প্রত্যেকেই নিজের পকেট গোছানির কাজ করেছে। এখন আমি বলতে চাই রে, 95 মুসলমানের দেশে স্বাধীনতার 53 বছরে ইসলাম যেহেতু কায়েম হয় নাই, ইসলাম যেহেতু প্রতিষ্ঠিত হয় নাই, বরং ইসলামপন্থী যারা, কোরআনপন্থী যারা, আলেমপন্থী যারা, মসজিদপন্থী যারা, মাদ্রাসাপন্থী যারা, ওরা অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপদস্থ হয়েছে। এজন্য বলতে চাই রে, 53 বছর ধরে যারা রাষ্ট্র চালিয়েছে ওদেরকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না। আমরা এখন দেখব আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন 1500 বছর আগে আমরা কেউ বিশ্বাস করিনি, মানিনি, এখন মানতে হচ্ছে কেন কেন কেন? আমার আল্লাহ কুরআনুল কারীমে 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরাতুন নিসা 10 থেকে 15 নম্বর লাইন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আমি দলিল দিলে আপনারা মানবেন? মানবেন না? মনে হচ্ছে সন্দেহ আছে, সন্দেহ আছে। মানবেন তো? আচ্ছা দেখা যাবে, দেখা যাবে কিরকম মানেন। এরাই আমার বন্ধু। কোরআন শরীফে 1500 বছর আগে আমার আল্লাহ বলেছেন, এই মাদ্রাসার ছাত্র কেউ নাই, একজন একটা বাতাস দিতে কোন এই পাখানি বড় মানুষ দিয়ে না, একটা ছোট মানুষ দিয়ে, বাচ্চাদের দিয়ে। এই স্বাধীনতার 53 বছরে আমার ভাইরা ছোট করে দাও। আমরা দেখেছি নারীদেরকে ক্ষমতায়। এইবার সবাই হাত তুলে বলেন, হাত তোলেন সবাই। এবার হাত নামান। এবার নিজের ইচ্ছায় হাত তুলবেন, এখন না, আমি বলবো তারপরে তুলবেন। যদি সত্যি হয় তুলবেন, না তুলবেন না। সবাই এবার আওয়াজ করে বলেন, নারী নেতৃত্ব জায়েজ না হালাল? আরে এদিকে সবাই কয় না, নারী নেতৃত্ব কি হারাম না হালাল? আরো জোরে। এটা আমার কথা, এটা আমার কথা, আমার কথা নয়। এই যে কোরআন শরীফের ভিতরে 1500 বছর আগে আমার আল্লাহ চমৎকার করে বলেছেন, 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় সূরাতুন নিসা আয়াত নম্বর হলো 34। আয়াত নম্বর কত? 34 নম্বর আয়াতের ভিতরে বলে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা।
বন্ধু আমার আল্লাহ কোরআন হাকিমের ভিতরে বলেন নারীরা নারীদের পরিচালক হবে পুরুষেরা নারীদের পরিচালক হবে কারা 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 নারীদের পরিচালক হবে পুরুষেরা এই আয়াতে আল্লাহ বলেছেন নারী নেতৃত্ব হারাম যেই নারী ক্ষমতায় দাঁড়াবে ওকে ভোট দেওয়া হারাম হাত তুলে কথা কই না ঠিক কিনা আওয়াজ করে বলে না কেন ঠিক কিনা নারী নেতৃত্ব হারাম এটা কি আজকে হারাম না 1500 বছর আগের থেকে 1500 বছর আগের থেকে হারাম আমরা জেনে শুনে বুঝে আমরা মহিলা মেম্বারকে ভোট দিয়েছি কথা হয় না কথা আমরা চেয়ারম্যানকে মহিলা চেয়ারম্যানকে ভোট দিয়েছি মহিলা ভাইস চেয়ারম্যানকে ভোট দিয়েছি মহিলা এমপিকে ভোট দিয়েছি মহিলাকে আমরা স্পিকার বানিয়েছি মহিলাকে আমরা মন্ত্রী বানিয়েছি এমনকি মহিলাকে আমরা প্রধানমন্ত্রী বানাইছি অথচ আমার ভাইরা নারী নেতৃত্ব হারাম এইটা আমরা মুসলমানরা জানি কিন্তু আমরা দিন শেষে আবার নারীর শাড়ির তলায় যাই ভোট মারি আসি এইটা মুসলমানের চরিত্র নয় কোরআন শরীফের কিছু অংশ মানবেন আর কিছু অংশ মানবেন না এটা মুসলমানের চরিত্র নয় এটা হলো মুনাফিকের চরিত্র কষ্ট লাগতেছে দেন এবার ভোট দেন নারী আসছে নারী তো আছে পাইব কোনে আসমানে এখন আমার মুসলমান ভাইরা আমি আপনাদেরকে বলবো নারী নেতৃত্ব যদি জায়েজ হতো মা ফাতেমা নবীজির কন্যা ভোটে দাঁড়াতো কথা কয় না নারী নেতৃত্ব যদি জায়েজ হতো রে আমার নবীজির মা আমেনা ভোটে দাঁড়াইছো নারী নেতৃত্ব যদি জায়েজ হতো মহিলাদের মধ্যে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরতে মা আয়েশা আবু বকর সিদ্দিকের মেয়ে মা আয়েশা ভোটে দাঁড়াইতো আমার নবীজির স্ত্রী আল্লাহু আকবার কয় না নারী নেতৃত্ব যদি জায়েজ হতো মা খাদিজা এই গোটা পৃথিবীর জন্য একটা শুভাকাঙ্ক্ষী মা খাদিজার সম্পদ কম ছিল না মা খাদিজা গোটা মক্কাকে কিনতে পারতো এইরকম বাংলাদেশ 10টা কিনতে পারে মা খাদিজা এরকম টাকা আল্লাহ মা খাদিজাকে দিয়েছিল কিন্তু মা খাদিজাকে আল্লাহ পারমিশন দেয়নি নারী নেতৃত্ব যদি জায়েজ হতো রে তাহলে এই বড় বড় নারীরা ক্ষমতায় দাঁড়িয়ে চেয়ারম্যান হতো এমপি হতো এরপরে আমার ভাইরা বড় বড় প্রেসিডেন্ট হতো কিন্তু হয় নাই এর থেকে বড় সত্য কথা হলো 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠাইছে এইবার সবাই হাত তুলে বলবেন এই 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী এবং রাসূলের মধ্যে কি কোনো মহিলা আছে এই যারা হাত তুলবেন না মনে করবে হয়তো যখন আছে নাই 1 লক্ষ মতান্তরে নবী এবং রাসূল কয়জন 2,24,000 কত 2,24,000 প্রত্যেকটা নবীরা প্রধানমন্ত্রী ছিল প্রতিটা রাসূলেরা একজন দেশের রাষ্ট্রনায়ক ছিল কথা কি হাসান মিসা প্রত্যেকটা নবীরা ওই জাতির জন্য রাষ্ট্রনায়ক ছিল অথচ এই 2 লক্ষ মতান্তরে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী এবং রাসূলের ভিতরে কোন মহিলাকে আল্লাহ পাঠাইছে কোন মহিলা নবী আছে কোন মহিলা রাসূল আছে কথা কয় না আছে আচ্ছা কোন মহিলা কি খলিফা আছে খলিফা 4 খলিফার মধ্যে কি মহিলা আছে হাত তুলে বলেন আছে নাই তাহলে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী এবং রাসূলের মধ্যে কোন মহিলা নাই সাহাবীদের মধ্যে খলিফার মধ্যে কোন মহিলা নাই তার মানে বোঝা গেল রে আমার আল্লাহ নিজেই নারীদেরকে ক্ষমতায় আনা পছন্দ করে না হাত তুলে কথা বলতে হবে ঠিক কিনা এরপরে যদি বলে যে না আমি ভোট দেব দেন পিটির সামনা চলবে ফেরেশতারা কথা কয় না পিটির কি চলবে সামনা চলবে একেবারে মরি দেখেন খালি একটু